সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বোরন, জিঙ্ক, সালফার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে ভিটামিন, তারপর হচ্ছে কীটনাশক হচ্ছে নাইট্রো, ছত্রাকনাশক হচ্ছে আপনার অ্যান্টাকল, জিব্রেলিক অ্যাসিড, বারন্ত, এনপিকেস, অনুখাদ্য, এই সব কিছু ভুট্টা গাছের দ্রুত বৃদ্ধিতে আপনার একসাথে স্প্রে করা যাবে কিনা, বা এটা করলে কোনো লাভ হবে কিনা, বা এটা করলে কোনো ক্ষতি আছে কিনা, এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্টের উপরে নির্ভর করেই আজকের কিন্তু মূল ভিডিও। তো বন্ধুরা, এই সব অনুখাদ্য, ছত্রাকনাশক, কীটনাশক সব একসাথে স্প্রে করা যায় কিনা এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা আলোচনা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে সেটি আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে জিঙ্ক, সালফার, বোরন, তারপর হচ্ছে ফ্লোরা, ভিটামিন এবং কীটনাশক যেগুলো আছে, কীটনাশক নাইট্রো বা ছত্রাকনাশক হচ্ছে আপনার অ্যান্টাকল, তারপর হচ্ছে অনুখাদ্য হচ্ছে এনপিকেএস, বারন্ত হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, এই সমস্ত কিছু একসাথে কোনো ভুট্টা ক্ষেত বা ধান ক্ষেত বা আপনার রসুন, পেঁয়াজ বা আলুতে সব কিছু একসাথে স্প্রে করা যাবে কিনা, আপনাদের প্রশ্নের উপরেই বা কমেন্টের উপরেই নির্ভর করে কিন্তু আজকের এই ভিডিও। তো বন্ধুরা দেখেন, আমরা যারা ভুট্টা চাষ করি, ধান চাষ করি, গম চাষ করি, যে কোনো কিছু চাষ করি না কেন, সেখানে অনেক সময় দেখা যায় যে একটা ভুট্টা গাছে পোকার আক্রমণ বেশি হয়েছে বা সেখানে বারন্তর প্রয়োজন আছে, কাণ্ড ভালো হচ্ছে না, গাছ সাদা হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিনও দিতে হবে, কীটনাশকও দিতে হবে এবং ছত্রাকনাশকও দিতে হবে, অনুখাদ্যও দিতে হবে, এবং সাথে সারও কিন্তু আমাদের আপনার ছিটিয়ে দিতে হবে। এই সব কিছু কিন্তু একসাথে প্রয়োজন হলে তখন আপনি কি করবেন? তো তার আগে আমি বলবো যে নতুন যারা কৃষক তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু রিস্কি হয়ে যায়। আর যারা পুরাতন তাদের মতামতটা আমরা পরে বলবো। তার আগে আমরা বলি যে আমাদের কৃষি মন্ত্রণালয় যে আছে বা আমাদের কৃষি গবেষণাগার যেখান থেকে আছে সেখান থেকে কিন্তু অফিসাররা বলে থাকে যে আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে একই দিন স্প্রে করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে স্প্রে করবেন, তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমরা যারা বাস্তবিক অভিজ্ঞতার সম্মুখীন, একটা জিনিস স্প্রে করতে কত সময় লাগে, কতটুকু পানির প্রয়োজন হয়, এটা কিন্তু কষ্টটা কতটুকু উপলব্ধি করতে হয়, শ্রম কতটুকু দিতে হয়, এটা আমরা যতটুকু উপলব্ধি করতে পারি তারা কিন্তু পারে না, বা যারা নতুন কৃষক তারা কিন্তু সেটা বুঝে না। কারণ আপনি যখন ছত্রাকনাশক স্প্রে করবেন, দেখা গেলো 3 ড্রাম পানি লাগবে, এটা দিতে আপনার প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। সালফার দিলে 2 থেকে 3 ঘন্টা লাগবে। পিজিআর যদি দেন, অনুখাদ্য এগুলা যদি দেন তাহলে লাগবে 2 থেকে 3 ঘন্টা। এবং কীটনাশক যখন আপনি স্প্রে করবেন তারপরে কিন্তু আপনার ভালো করে ড্রামটা ওয়াশ করে তারপরে কিন্তু স্প্রে করতে হবে, না হলে কিন্তু আপনার একটু সমস্যা হবে, গাছের উপরে সমস্যা হতে পারে। এবং সব কিছুই কিন্তু আপনার একসাথে স্প্রে করা যায় কিনা মূলত পক্ষে সেই কথায় আমরা যারা পুরাতন কৃষক আছি তারা সকলেই এই সব কিছু কিন্তু আপনি একসাথে স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এর আগেও অনেক কৃষকের কাছ থেকে শুনেছি, যারা পুরাতন কৃষক তারা বলেছে যে একসাথে স্প্রে করলে পোকার আক্রমণও কমে যায় এবং গাছের যে বাড়তি সেটাও কিন্তু সঠিকভাবে ঠিক থাকে। যার কারণে আপনারা যদি একসাথে স্প্রে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা অনেকে বলছে যে পিজিআরের সাথে কীটনাশক এবং সালফারের সাথে অনুখাদ্য, জিব্রেলিক অ্যাসিড এগুলো স্প্রে করলে গাছের কোনো ক্ষতি হয় কিনা। তো আমি সেইখানে দেখেছি যে আপনার সালফারের সাথে যদি আপনি কীটনাশক স্প্রে করেন একসাথে, তারপরেও সেখানে কোনো ক্ষতি হয়নি। আপনার আবার অনুখাদ্যর সাথে যদি আপনার ছত্রাকনাশক স্প্রে করেন তারপরেও কিন্তু কোনো সমস্যা হয়নি। অথবা সারের সাথেই আপনি সালফার, বোরন, জিঙ্ক, কীটনাশক, ছত্রাকনাশক, জিব্রেলিক অ্যাসিড এগুলো সব যদি একসাথে মিক্স করে দিয়েছেন তারপরেও কিন্তু সমস্যা হয়নি। মূলত পক্ষে আপনি যেই সারটা ছিটাবেন তার থেকে বেশি রেজাল্ট কিন্তু হয় আপনার স্প্রের মাধ্যমে। আপনি যদি পানিও একটা গাছের গোড়ায় স্প্রে করেন তারপরে দেখবেন যে আপনার ওই গাছটার কিন্তু আকার বা কালার চেঞ্জ হয়ে যাবে 7 দিনের মধ্যে। আপনি সার যখন ছিটাবেন এই সারটা ওইখানে গলতে, প্রসেসিং হতে অনেক সময় লাগে। সারেও কিন্তু কার্যকারিতা আছে, কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় এবং 100% কাজ হয় না। আর আপনি যদি স্প্রে করেন সেখানে কিন্তু আপনার 100% স্প্রে হয়। এজন্য আমি বলবো যে যদি আপনারা মনে করে থাকেন অনুখাদ্য
কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যায় না, আমি তাহলে আপনাকে বলবো যে এটা আপনি ভুল ধারণা। একসাথে সব কিছু স্প্রে করা যায়, কোনো সমস্যা হয় না। স্প্রে করলে আপনার গাছও ভালো থাকে, সুস্থ থাকে, সময়ও কম লাগে এবং আপনার লেবার খরচও কিন্তু কম লাগে। সম্মানিত ভিউয়ার্স, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমার চ্যানেলে যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আপনার ভিডিও দেখার পরে কমেন্ট করবেন এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।